নমস্কার সবাইকে। পরমপিতা বাবা কি জয়, বিশ্বপিতা বাবা কি জয়। আজকের আলোচ্য বিষয় হলো কীর্তন কাকে বলে, বা কীর্তন করলে আমাদের কি হয়, বা কীর্তন আমরা কেন করব, সেটা আজকে আমরা জেনে নেব। হ্যাঁ, তো একটু ভালো করে সবাই শুনবে। হ্যাঁ, কীর্তন কাকে বলে প্রথমে আমরা সেটা জানবো। হ্যাঁ, সংস্কৃত কৃত ধাতুটার অর্থ হলো জোরে উচ্চারণ করা, যাতে করে অন্যের কর্ণে সহজে প্রবেশ করতে পারে। পরম পুরুষের বা ভগবানের বা ঈশ্বরের উচ্চ স্বরে দুহাত তুলে গুণগান করাকেই কীর্তন বলা হয়। পরম পুরুষের উচ্চ স্বরে প্রাণ খুলে গুণগান করাকেই বলা হয় কীর্তন। তাহলে আমরা কীর্তন কাকে বলে আমরা জানলাম। এরপরে আমরা জানব কীর্তন আমাদের জীবনে কেন অনিবার্য, কীর্তন আমরা কেন করব, সেটা আমাদের জানা উচিত। তো কীর্তনের অনেক গুণ রয়েছে। হ্যাঁ, তো আমি কয়েকটি গুণ তুলে ধরার চেষ্টা করলাম। মানুষ, পক্ষী, উদ্ভিদ সবারই জীবনের চরম এবং পরম লক্ষ্য হচ্ছে পরম পুরুষ। আমরা সবাই পরম পুরুষের দিকে আমরা এগিয়ে চলেছি। যারা পরম পুরুষের দিকে এগিয়ে চলছেন তাদের হচ্ছে কি, তাদেরকে বলা হয় সাধক। তো ওই সাধকদেরকে দ্রুতি অর্থাৎ খুব সাহায্য করে দেয়, সেটা হচ্ছে কীর্তন। সাধক যদি প্রাণ খুলে কীর্তন করে পরম পুরুষের, সেই সাধককে তার পরম পুরুষের কাছে পৌঁছানোর এবং দ্রুতি এনে দেওয়ার কাজ করে, সেটা হচ্ছে কীর্তন। তাছাড়াও কীর্তনের আরও অনেক গুণ রয়েছে। যেমন কীর্তন যে শুধু আমাদের শারীরিক ব্যাধি দূর করে তা নয়, কীর্তন আমাদের মানসিক এবং আধ্যাত্মিক দিকেও প্রগতি এনে দেয়, উন্নতি করে দেয়। তাছাড়াও আমরা যদি প্রাণ খুলে উচ্চ স্বরে যদি আমরা কীর্তন করি, পরম পুরুষকে ডাকি, তাহলে আমাদের মুখ পবিত্র হয়, জিহ্বা পবিত্র হয়, কান পবিত্র হয়, এমনকি আমাদের সমস্ত শরীরেই আমাদের পবিত্র হয়ে যায়। আর সমস্ত শরীর পবিত্র হয় যায় বলে আমাদের আত্মাও পবিত্র হয়ে যায়। কীর্তন করলে সাধক এমন অনুভব করে যে মনে হবে যে সবেমাত্র সে গঙ্গা স্নান করে সেরে এলো। তো কীর্তনের এতটাই গুরুত্ব রয়েছে। তাছাড়াও সাধক কীর্তন করলে সাধককে অনুভব করিয়ে দেয় যে সে নিচু নয়, সে ছোট নয়, সে হীন নয়, এবং সে অনুভব করে যে সে হচ্ছে পরম পুরুষের স্নেহের সন্তান। তো কীর্তন করলে সাধককে এটাও মনে করিয়ে দেয় যে সে হচ্ছে পরম পুরুষের স্নেহের সন্তান। সে কাউকে কোনো কিছুতে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই এবং হীন ভাববার কোনো বিষয় নয়। তাছাড়াও মানুষের সবথেকে বড় ব্যাধি হচ্ছে মানসিক ব্যাধি। এই মানসিক ব্যাধির থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্রাণ খুলে পরম পুরুষকে ডাকা, কীর্তন করা। যদি কোনো সাধক প্রাণ খুলে পরম পুরুষকে দুহাত তুলে কীর্তন করে, তার শরীরে যত ব্যাধি আছে, মানসিক ব্যাধি, শারীরিক ব্যাধি, সব ব্যাধি দূর হয়ে যায়। তাই সবাইকে বা সবারই উচিত
পরম পুরুষের গুণগান করা, কীর্তন করা। তো কীর্তনের মহিমা বা কীর্তনের গুরুত্ব এতখানি যে বলে শেষ করা যাবে না। যতই কীর্তনের সম্পর্কে বলবো তত কম বলা হবে। তাহলে আজকে আমরা জেনে নিলাম যে কীর্তন কাকে বলে এবং কীর্তন করলে আমাদের কি হয় বা কীর্তন আমরা কেন করব সেটা আমরা আজকে জানলাম। তো সবাইকে কীর্তন করতেই হবে। কার কীর্তন করবে? পরম পুরুষ ঈশ্বরের। তো আমরা সবাই এটা আজকে জানলাম যে কীর্তনীয় সদা হরি, অর্থাৎ সর্বদা হরির কীর্তন করবে। নমস্কার সবাই, ভালো থেকো, আর প্রাণ খুলে সবাই কীর্তন করো।